গত ৩-৪ দিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে প্রবল আলোচনার ভিতরে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তাদের সেফ এক্সিট ইস্যুটি। এবং এই সেফ এক্সিটের ইস্যু নিয়ে কথা বলা দুই এনসিপি নেতা সার্জিস আলম এবং সেই সাথে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে, সেটার আসলে একটা জবাবি সেশন হয়েছে গতকাল। উপদেষ্টা রিজওয়ানা হাসানের তরফ থেকে এক ধরনের উত্তর এসেছে এবং সেই উত্তরটা আসলে তিনি যেভাবে বলেছেন যে নাহিদ ইসলামকেই আসলে খোলাসা করতে হবে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেন উদ্বিগ্ন এবং উদ্বেগ থাকার প্রয়োজন রয়েছে সেটি সম্পর্কে। তারা যেটি কথা বলেছেন সেই কথাগুলো আসলে কেন বলেছেন সেটার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে প্রকারান্তরে উপদেষ্টা রিজওয়ানা হাসানের ওই সংবাদ সম্মেলনের মন্তব্যগুলো থেকে। কি বলেছিলেন আসলে সার্জিস এবং নাহিদরা? সার্জিস আলম একেবারে সরাসরি আক্রমণ করেছেন নওগাঁতে হওয়া একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন যে বর্তমান উপদেষ্টারা নানাভাবে বিক্রি হয়ে গেছেন এবং তারা আসলে সেফ এক্সিটের কথা চিন্তা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং শীর্ষ পর্যায়ের যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা তাদের সেফ এক্সিটটা নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু আসলে কোনো সেফ এক্সিট নেই। সেফ এক্সিটের একমাত্র উপায় হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেন সার্জিস আলম। এবং এর পরপরই এবং এই কথার প্রতি উত্তরে পরিবেশ এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল তার নিজস্ব দপ্তরে একটি মন্তব্য করেন এবং এই মন্তব্যটি ছিল এরকম যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে। আসলে এই মুহূর্তে পরিস্থিতিটি এমন হয়েছে যে আলোচনায় সেফ এক্সিট বিব্রত উপদেষ্টারা এই শিরোনামে এই প্রতিবেদনটি করেছে কালের কণ্ঠ। এখন আসলেই উপদেষ্টারা এ ধরনের মন্তব্যে বিব্রত হচ্ছেন কিনা, অন্য উপদেষ্টারা এ বিষয়ে কি ভাবছেন সেটি নিয়ে আরো বিশদ জানার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তবে বিষয়টি নিয়ে অন্য উপদেষ্টারা অফ দ্য রেকর্ড যে কথাগুলো বলেছেন তার সারমর্ম হচ্ছে এই যে এ নিয়ে এখনই কথা বলার সময় নয়, এখনো কথা বলার সময় শেষ হয়ে যায়নি, অপেক্ষা করুন।